শান্তিপূর্ণভাবে সর্বদাই আমরা করেছি। মাদ্রাসা অধিদপ্তর বরাবর মুখে আমরা কর্মসূচি পালন করছি শান্তিপূর্ণভাবে। আজকে শান্তিপূর্ণ আমরা কর্মসূচি পালন করাকালীন থালাবাটিকায় এখানে পুলিশ আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা করেছে, গ্যাস মেরেছে, পানি মেরেছে, মহিলাদের গাড়ির উপর অত্যাচার করেছে, মারছে। একটি মহিলা খুবই গুরুত্ব অসুস্থ, আমার কয়েক ভাই ঢাকা মেডিকেল নিচে খুবই অসুস্থ। 25 জনের মতন এখানে শোয়া আছে। আমাদের কথা বলবো, বাক স্বাধীনতাতে আমাদের নাই। আমাদের মাইকটা পর্যন্ত নিয়ে গেছে। 40 বছর আমরা চাকরি করে বিনা বেতনে যাই, এমন কোনো দেশ আছে নাকি দুনিয়াতে, তা আমার জানা নাই। সে সময় অনুমানিক 2টার ভিতরেই হয়েছে, 2টার ভিতরেই হয়েছে। আমাদের তো সে সময় দিশটাই, আমরা অন্যান্য অসুস্থ মানুষকে সেভ করার জন্য দৌড়াদৌড়িতে ছিলাম। কেউ দৌড়িয়ে পারে না, মহিলারা আছে, মা বন্ধু সকলের আছে। এই লিলিহল বাহিনী পুলিশ সেটা করলো না, এই মহিলাদের গাড়ির উপরেও হামলা করলো কেন? এই বৈষম্য এই দুনিয়াতে কি মহিলাদের কোনো ইজ্জত সম্মান নাই? পুলিশ কি মায়ের বেড়াতন আসে নাই, নারীর বেড়াতন আসে নাই? এরা কেমন পুলিশ? এদেরকে কারা শিক্ষা দিয়েছে? সবচাইতে ভার্সিটিতে বললো এত কষ্ট লাগে না, শিশু কমলমতি ছেলেদেরকে মেয়েদেরকে এই শিক্ষকরা পড়ায়। তার বাপের সমতুল্য বয়স, তার নানার সমতুল্য বয়স, তার দাদার সমতুল্য বয়স। কেন এই ভিডিও বাহিনী পুলিশ এই ধরনের অত্যাচার নির্যাতন করলো? এটা দেশবাসীর কাছে বিচার চাই। আমাদের দেশের সরকার কি চায় না যে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের দেশে সুন্দর একটা সমাজ গড়ুক, সুন্দর একটা দেশ গড়ুক? আমার মনে হয় চায় না। যদি চাইতো তাহলে 41 বছর আগেই যে 2013 সালে যে 26,000 প্রাইমারি দিয়েছিল, তখন আমাদের না হলে 10,000 মাদ্রাসা অন্তত দিত। আমি এই যে বৈষম্য দেখেছি, আমরা চাই না আর বৈষম্যের শিকার হতে। আর এর জন্য আমরা রাস্তায় নেমেছি। আমাদের এক শিক্ষকের মাথায় রাবার বুলেট লেগেছে, সে খুবই মারাত্মকভাবে আহত হয়েছে। জানি না সে বাঁচবে কিনা, সে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমাদের এই ভাইয়ের যদি কিছু হয়, সরকারকে দায়ভার নিতে হবে। আরেকটা কথা, সরকার দায়ভার নিলেও কি, যার পরিবারের হারাবে সেই বুঝবে যে আমার কি হারালাম। আমিও মেয়ে মানুষ হিসেবে আজকে সাউন্ড গ্রেনেড আমার একদম বাম পাশে এসে ফাটছে। ফাটার পরে আমার কান বন্ধ হয়ে গেছে, এই কান বন্ধ হয়ে গেছে এবং পানিতে আমার এই পুরা ভিজাই দিছে। আমি নিঃশ্বাস বলতে মারাই যাচ্ছিলাম। আজকে আমি আমার মা বাবা আমাকে হারালে মা বাবাই সন্তান হারাতো। তাই আমি প্রধান উপদেষ্টা সহ আমার দেশবাসীর কাছে একটাই কথা, যে মাদ্রাসা শিক্ষাকে জাতীয়করণ করতেই হবে।